আমার সাথে এলেমওয়ালা, আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহর রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পায়। কথা কোন ঠিক না বেডি? আরে হোক না আমার একবারে আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে চাপাই বলি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াশ করে আইছি। বেটা ডরাইছি না, ডরান না, ফিরান না, কাহার ডরে ঈমান বিক্রি করি না। কথা কোন ঠিক না? মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি বাদ গরু লইয়া যাইবা, জুতাটা বাইরে বাইতে বার করে দেবো। হাত তুলে বলা ঠিক না বলা। তোমরা আমার সাথে আসো যুবক পোলাপান, আসো সবাই। আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতাছে? আমি কি আর একটু সামনে যাবো ইনশাআল্লাহ? আমি চাইছিলাম যে একটা শেষ করে দেব, কিন্তু দেখছি আর একটু মনে বাড়াই দিব, একটু হালকা বাড়াবো আর কি। মারহাবা জোরে বল। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আর ওদের ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসরের মাঠও ভুগবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যায় মাজারে পূজা করে? মাজারে যায় মাজারে জিয়ারত করি। মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলবেন না, জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মোবারক জিয়ারত করতে গেছে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের এই কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় শোনাই, লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে। আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলেন ফা কাইফা, ওই দিনটা কেমন হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না, কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাইলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা শাক যদি বাংলার কোনো জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়া
দুনিয়ায় যারা সুদ খাইছে সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ব্যাংকের থেকে সুদের টাকা বাইর করে অ্যাপাচি হাং পালসার আর 15 লিয়া মাস্তানি করবে। হ্যাঁ হ্যাঁ, এটা কফি আনছত না? মাশাআল্লাহ। শুনেন, এই কফিটা আমি তুলে দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি আইছে না, ও নাই। তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কোন ঠিক না বেড়ে? আমার পরিষ্কার কথা হলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। বাস, আমার দাওয়াত করলে করবো, না করলে নাই। তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ওই পাগলা তার মারে হারাইছে, হে বুঝবো মা হারানো কি জিনিস। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইয়ের আমার, আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি। এ যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আর একজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমারে ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মা বাবার সঙ্গে জোয়ানকালেই ভালো ব্যবহার করবা, বিষয়টা এমন নয় মার জোয়ানকালে তোমারে তিলে তিলে মানুষ করে আর তোমার জোয়ানকালে মা বৃদ্ধ হয়ে যায়। একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বুড়াকালে গতকাল দেখলাম মনে হয় বাড়ির ভিতরে একটা যুবক ছেলে তার বাপটা চেয়ারের মধ্যে বসা, আমি দেখলাম সন্তানটা হঠাৎ পেরে যায় বাপের গালের মধ্যে গুসান শুরু করছে। ডান গালের মধ্যে ঘুষি, বাম গালের ঘুষি, পা দিয়া লাথি মারছে, এমন ভাবে তার মারতে মারতে রক্তাক্ত করেছে, মানুষ তার দইরাও রাখতে পারে না। আবার মানুষগুলা ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমনে তোর বাপের শরীরে হাত দিছ? কি জবাব দিবি আল্লাহর দরবারে? রাসূল বলছেন দিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আরে আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে ফিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? ফিসাব না, এটা অভিশাপ। মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই, একমাত্র আমার মার দোয়া। আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেমওয়ালা, আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহর রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পায়। কথা কোন ঠিক না বেডি? আরে হোক না আমার একবারে আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে চাপাই বলি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াশ করে আইছি। বেটা ডরাইছি না, ডরান না, ফিরান না, কাহার ডরে ঈমান বিক্রি করি না। কথা কোন ঠিক না? মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি বাদ গরু লইয়া যাইবা, জুতাটা পাইলেই মারতে বার করে দেবো। হাত তুলে বলা ঠিক না বলা? তোমরা আমার সাথে আসো যুবক পোলাপান, আসো সবাই। আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতাছে? আমি কি আর একটু সামনে যাবো ইনশাআল্লাহ? আমি চাইছিলাম যে একটা শেষ করে দেব, কিন্তু দেখছি আর একটু মনে বাড়াই দিব, একটু হালকা বাড়াবো আর কি। মারহাবা জোরে বল। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আর ওদের ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসরের মাঠও ভুগবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যায় মাজারে পূজা করে? মাজারে যায় মাজারে জিয়ারত করি, মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলবেন না। জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মোবারক জিয়ারত করতে গেছে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের এই কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় শোনাই, লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী।
আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন কিয়ামতের ময়দানে। আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলেন ফাকাইফা, ওই দিনটা কেমন হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াতি কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাইলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা শাক যদি বাংলার কোনো জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে, সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদখোর আমরা দেশে আছে না নাই? এই বাবা, এই সাউন্ড একটা তুইলা দো খালি গজলের সময় দিও না, সবসময় একরকম রাখো। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতাম আইছি। এই নীল, এই নীল, সুদ কাজ নাকি রে? সুদ টুট কাজ নাকি? তোকে মুতো ধরছে? সুদ খাওয়া আর মুত খাওয়া এক কথা। সুদ খাওয়া আর কি সমস্যা নাকি? সুদের কথা বলে বাজান, আমি সুদ করে যেই ওয়াশ করতাম পারিও, সুদ করে আমি যেই সাইজ করতাম পারি। দেখেন গোশকা আসেনি? এটুকু তুইব বাজান। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কনা, হালাল না হারাম? সুদ, যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বল। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি। আরে বাবা, তুমি সুদ ব্যাংকে তো আমি কিন্তু যেভাবে ওয়াজ শুরু করছিলাম তাফসীর, আমি এটা দিয়ে ওয়াজ শেষ করতে পারলাম বলে দেখলাম যে এইভাবে ওয়াজ করলে একটা ঘটনার দিকে জায়গা, আর মাঝে মাঝে যে খন্ড খন্ড যে তাকিদ, যে শাসন, যে এইগুলা প্রয়োজনীয় বলতে পারতাম না। এই জন্য আমি প্রথম ওই ওয়াজগুলা করলাম যে জাহান্নামের আগুন আমাদের জন্য রেডি। যদি আমরা আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আর যদি কোনো কুফরি কইরা তাগুতকে কোনো বন্ধু বানাই, সে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। ঠিক আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর ওই সমস্ত কাফেরগুলো, তাগুত শক্তিগুলো জাহান্নামের আগুনে ঢুকবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ বলছেন তোদের সাথে কেউ নাই। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আজকে জবানকে পবিত্র রাখার জন্য সুদের কথা বলছি। এই জিহ্বা ঠিক থাকলে, ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার দেহটারে পুরাইয়া তুমি শেষ করে দাও, কিন্তু আমার জিহ্বাটারে তুমি পচাইও না। কি রে কয়? জিহ্বা পচলে এই জিহ্বা দিয়া তোমার জিকির করতে পারতাম না। এই জন্য তুমি সব পচাইলাও, জিহ্বাটারে ভালো রাখো। এই জন্য আমরাও জবানটারে হেফাজত রাখবো, আর এই ব্যাটারি দুইটারে ঠিক রাখুন। এই মোবাইল নামক গজবের কারণে এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা, মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে। ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে, লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়াইতেছে। আবার কালকে দেখছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে, মাঝখানটা আমার লাগাই দিছে। এরা নাচতেছে, আমিও নাচতেছি।
এটা কোন কথা হইলো? একটা সিস্টেম তো আছে ভাই। আপনি আপনার শত্রুতা আমি থাকতে পারে, আপনি তো ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না। কথা কোন ঠিক কিনা? আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমিও তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি। আপনি তো ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না, এইভাবে লাগাই দিতে পারেন না, ঠিক কিনা বলেন? এজন্য পায়ে ধরে বইলা দেওয়া যায় এই কাজগুলো করবেন না। মিথ্যা অপপ্রচার, আমি যদি বাস্তব করি এটা বলেন, মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে। কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে, কি যে একটা অবস্থা, এইগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন। তবে একটা কথা বলি, এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চোরমুনের মুরিদ আছে, দেখলাম আছে না? এখানে আসার পরে প্রচুর মুরিদ দেখলাম, আমাকে তো ভাত খাওয়াই সিহারা, তো আমার মেহমানদারি করছে, রিসিভ করছে ওরাই। আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে, অনেক লোক আছে। তা আমি যে ওয়াজ করছি, আমি কি ডরাই ওয়াজ করছি? আমি দলিল দিয়ে ওয়াজ করছি। আমার কথা হইলো, আপনার যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনি আমারে বুঝান, আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো গা, আর নাহলে আমি আপনারে বুঝাই, আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন। আল্লাহর রস্তে পাউডার দিয়ে কই, হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই, কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই। আর আল্লাহর তো খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে। আল্লাহ বলে, যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো। নবী ছাড়া ইমান হয় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসরের মাঠে একমাত্র নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে। শাফাআতের ফাইলটা থাকবে নবীর হাতে। 1,24,000 পয়গাম্বর সুপারিশ করতে পারবে দৈন্তান নয়াকা না, আমার নবী শুধু সুপারিশ করবে। এই জন্য নবী ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এখন বলবেন যে হুজুর আল্লাহ সবকিছু মানে, হ্যাঁ অবশ্যই আল্লাহ তো সবকিছু, আল্লাহ তো সব করবে। আল্লাহ যদি সবই করবে, মিজানের পাল্লাটা টানাইছে কি লাগিয়া? দুই কান্দে দুইটা ফেরেশতা লাগাইছে কি লাগিয়া? গুনাহ আর নেকি লিখবার লাগিয়া? আল্লাহ জানে না? আল্লাহ তো ডাইরেক্ট কইতারে, এই যা তোর গুনাহ বেশি দুজকে যা, এই তোর সওয়াব বেশি বেহেশতে যা। মিজানের পাল্লা টানাইব কি লাগিয়া? ওই যে আল্লাহ যে কইছে, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, একটু উসিলা পাইলে তোরে মাফ কইরা বেহেশতে পাঠাবো। এটাই বাহানা, আর কিছু না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতা লইয়া উঠবেন? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আছে কিনা? ও নবী গো গাইতাম, ওরে বাপ রে বাপ, এ সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালা, বেড়া 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 পুরো আগুন লাগাই দিছে আজকে। যে গজল গাইছে, যে গজল গাইতে কইছে, এই গজল গাইলে তো আমার চোখটা তাই পুরো মদিনার দিকে, জোরে করে মারহাবা। লাইটটা জ্বালা, আলো করে দেন, আল্লাহ যেন কবরটার আলো করে। মোবাইলে লাইটটা জ্বালান, ফ্ল্যাশ লাইটে সব জ্বালাই দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম এ হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালেরই মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল
নবীর পিছে নামাজ দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বাইরে ওইলা আমার বুঝা আপনারা দলে নিন গে নাইলে আপনারা বুঝা আমরা ছোট্ট একটা বাচ্চা বক্তব্য দিয়েছে আমার প্রসঙ্গগুলা দাঁড়ায় গেছিল এর বক্তব্য শুননা আয় হায় হায় আয় হায় ছোট্ট বাচ্চা ঘাস খায় মাটি সহকারে এই জন্মে আইসা দেখতে হবে খাবার বন্ধ ঘাস খায় জাতি এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আজকে আমরা যখন ভাগ হয়ে গেছি আমরা যখন ভাগ হয়ে গেছি তখন ইহুদিরা টের পাইয়া গেছে এই জন্য ইহুদিরা আমরা ঘরে আইসা আমরা জায়গা দখল করে আমরা মারে আল্লাহর রাস্তায় মিল্লা যান সব মিল্লা লন ফিলিস্তিন যাই কথা কোন ঠিক না বেঠি মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার ঠিক তো মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি মাথার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া ফেরাউন ঠিক কিনা যুবক ভাইরা ওই ফেরাউনদেরকে ধ্বংস করে দিতে হবে আমরা তাগুতের শক্তিকে গ্রহণ করব না আমরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী